হুজুর আমি একজন প্রবাসী, আমি নতুন বিয়ে করেছি, আমি বাচ্চা নিতে চাচ্ছি, কিন্তু আমার স্ত্রী চাচ্ছে না। এখন আমি প্রবাসে চলে যাব, এখন আমার করণীয় কি? ও মা, হিতে সাইতর হিতে গীতা বিয়ে তো শর্ত হলো তিনটা: ইস্তেফরাশ, ইস্তেলাত, ইস্তেমতা। ইস্তেফরাশ মানে এদের খাডল লগে রাখবি, তারপর ইস্তেলাত হোলান কামনা করবি, ইস্তেমতা তার থেকে সুখ আনন্দ ভোগ করবি। হে সাইবার 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 টাইবার কি তুই সিস্টেম করবি। তোর যদি কন্ডমে বাধ্য করে, তুই কন্ডমের আগার গালা এটা এ করিয়ে নেবি, নগদি সিম্বে এ করিয়ে নেবি। বস কন্ডমের জায়গা কন্ডম আছে, আল্লাহ রহমতে তোরে আল্লাহ ফুটফুটে নূরের চেহারা বাচ্চা দিয়ে ফেলবে ইনশাল্লাহ। সবাই বলো আমিন। তো কইলে তো আপনারা কোন হাজির সাহেবের মুখ খারাপ, আমি বলে রফিকুল্লাহ আফসারের হুদায়তের নিচে লাগি থাকি, এটা করি সেটা করি। তো একটা হুজুরের বাসায় এটা কেন? মানে পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস লইয়া ওয়াজ করছে। আমরা দেখছি না আল্লামা সাইদি কথা বলতো, অনেকে বলতো এই কঠিন বিষয়টাকে, বিশ্রী বিষয়টাকে, কত গোপন বিষয় সম্পর্কে কত সুন্দর করে কথা কইত। আর হাতের খোদায় প্লাস্টিকের মুখ দিয়ে দিছে, এত বালা কথারে বিশ্রী করে কয়। মানে যে বালা কথা হিয়ানোর এত সর্বোচ্চ বিশ্রী করে কইব। তো আল্লাহ যদি হাতের বিচার করতো আর কিছু করবেন নাই। হাতে কইজের এই কারণে সে মুরব্বীরকে হাতে তার জন্য রিটার্ন দিয়ে মানে কেক্কা লাগে ওষুধ বরাবর। মানে নইলে তাকে আমি কখনো হাতে কইতাম না। এ বুয়ে বেড়া দেখা তুই তাই এটা বলে মহব্বতের তুমি, এটা বলে এটা লাগে, তো আমি তারা এটা লাগে।